কত তাড়াতাড়ি বড় হয়ে গিয়েছি। এই তো কয়েকদিন আগে হাফ প্যান্ট পরা 10 বছরের কোঁকড়া চুলের এক বালক তার স্কুল মাঠের কড়ই গাছের নিচে বসে নদীর দিকে উদাস হয়ে তাকিয়ে থাকত। পায়ের কাছে আছড়ে পড়ত দল বেঁধে অনেক দূর থেকে পাড়ি দেওয়া ঢেউ। মাঝে মাঝে সে ঢেউ গোনার ব্যর্থ চেষ্টা করত, কিন্তু খেয়ে হারিয়ে ফেলত একটু পরেই। আবার উদাস হয়ে তাকিয়ে থাকত নদীর দিকে, কখনো বা আকাশের দিকে। দুপুরের বৃষ্টি ভেজা রোদে মাঝে মাঝে একটা সোনালি ডানার চিল উড়ে বেড়াত, করুণ সুরে ডেকে উঠত হঠাৎ হঠাৎ। বালক আরও উদাস হয়ে যেত। কখনো কখনো বালক স্কুল থেকে ঘরে ফেরার সময় অবাক হয়ে দেখত আকাশ কালো করে বৃষ্টি আসছে। বালকের ছাতা ছিল না, কাজেই সেই ঝুম বৃষ্টির কবল থেকে বই খাতা বাঁচাতে এক হাতে স্যান্ডেল আর এক হাতে বই নিয়ে ভোঁ দৌড় দিত। মাঝে মাঝে রাস্তার কাদায় পিছলে পড়ে যেত, কাদামাখা ভূত হয়ে ফিরত বাসায়। মা ব্যর্থ চেষ্টা করত আঁচল দিয়ে মাথা মুছে দেওয়ার। মায়ের হাত থেকে নিজেকে মুক্ত করে বালক দৌড়ে লাফিয়ে পড়ত পুকুরে। পুকুরে স্বচ্ছ পানিতে বৃষ্টির ফোঁটা অদ্ভুত শব্দ করত। বালক অবাক হয়ে শুনত সেই শব্দ। দীর্ঘ সময় পুকুরে দাপাদাপি করার পর চোখ লাল করে সে ফিরত। মা আঁচল দিয়ে মাথা মুছে দিত। শান্ত ছেলের মতো পুঁটি মাছের ভাজি দিয়ে গোগ্রাসে গরম ধোঁয়া ওঠা ভাত গিলে গল্পের বই নিয়ে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ত বালক। টিনের চালে তখন এক টানা বৃষ্টি পড়ত। বাইরে সজনে গাছটা উড়ে চলে যেতে চাইত হাওয়ার সাথে। কলা গাছের পাতায় চলত বাতাসের দাপাদাপি। বালক গল্পের বইয়ে ডুবে যেত। দুষ্ট বাবার কবল থেকে নৌকা নিয়ে পালাচ্ছে হাকল বেরিফিন। সে কি নিরাপদে পালাতে পারবে, না ওর বাবা ওকে ধরে ফেলবে? টান টান উত্তেজনা। একসময় ঘুমিয়ে পড়ত বালক। ঘুমের ঘোরেই ভয় পেত বিদ্যুৎ চমকানোর শব্দে। মা মাঝে মধ্যে পাশে এসে শুয়ে থাকত। ঘুমের ঘোরে সে জড়িয়ে ধরত তার মায়ের গলা। এই পৃথিবীতে তার সব চেয়ে আপন মানুষটিকে। এখনো সেই কড়ই গাছটার নিচে বহু পথ পাড়ি দিয়ে আসা ঢেউগুলো আছড়ে পড়ে। সেই কড়ই গাছের নিচে বসে আজ কেউ কি ঢেউ গুনে? সেই নিঃসঙ্গ চিলটা আজও হয়তো কেঁদে কেঁদে বেড়ায়। এখনো আকাশ কালো করে বৃষ্টি আসে। টিনের চালে এখনো বৃষ্টি পড়ে। বৃষ্টির সেই শব্দকে কেউ কান পেতে শোনে? আমাদের প্রজন্মটাই বোধ হয় সর্বশেষ প্রজন্ম যারা আবহমান বাংলার ক্লাসিক্যাল শৈশব কৈশোরের স্বাদ কিছুটা হলেও পেয়েছিল। অলৌকিক, নিষ্পাপ, মানবিক। একই পাড়ার সব ছেলে মেয়ে যেন সবাই নিজেদের ভাই বোন। হই হুল্লোড়, পুকুরে দাপাদাপি, চৈত্রর দুপুরে পায়ে পায়ে ঘোরা, আম চুরি, আচার চুরি, আখ চুরি, গোল্লাছুট, রূপকথার আসর। এক অদ্ভুত সরলতায় জড়িয়েছিল আমাদের শৈশব। শৈশবকে বিদায় জানিয়ে কৈশোরের দ্বার প্রান্তে যখন পৌঁছালাম আমরা, তখন থেকে যেন সুপারসনিক গতিতে অধঃপতনের দিকে যাত্রা শুরু করলো এই সভ্যতার। আসলে অধঃপতন শুরু হয়েছিল অনেক আগে। আমরা তখন টের পেলাম অদ্ভুত এক আধারে ছেয়ে গেল এই বুড়ো পৃথিবী। ডিশ অ্যান্টেনা আকাশ থেকে নামিয়ে আনলো অভিশাপ। ড্রয়িং রুমে বাড়তে থাকলো বোকা বাক্সের বোকামে। হাইস্পিড ইন্টারনেট, স্মার্টফোন, প্রযুক্তির বিষাক্ত প্রলোভনে ঠেলে দেওয়া হলো আমাদের কোনো নির্দেশনা ছাড়াই। অক্টোপাসের মতো শক্তিশালী সুর দিয়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল এই নব্যতানো। আমরা হারাতে থাকলাম শৈশব কৈশোরের মৌলিক উপাদান। খেলার মাঠ, পুকুর, নদী, অখণ্ড অবসর। আকাশ ছোঁয়া দালানগুলো অনুপ্রবেশ করল আমাদের স্বাধীনতার আকাশে। ভূমিদস্যু, কারখানা, ব্রয়লার ফার্ম, মাছ চাষিরা কেড়ে নিল আমাদের জলাভূমি। শিক্ষা ব্যবস্থার বেহাল দশা, অভিভাবকদের অসুস্থ মানসিকতা কেড়ে নিল আমাদের অবসর। আমরা যাব কোথায়? উঠুন কোণের জায়গাটুকুও তো নেই। যে জীবন ছিল ঘাসফুলার মাতৃসম রূপালী জলের ঘ্রাণ নেয়ার, ফাগুনের অনন্ত নক্ষত্র বিথির নিচে দাঁড়িয়ে তারা গোনার, ফড়িং আর প্রজাপতির পিছনে দৌড়ে বেড়ানোর,
যে জীবন ছিল আলিফ লায়লার চিন্তাবাদের, যে জীবন ছিল ফাঁদ পেতে শালিক ধরার, পুকুরে বড়শি ফেলে ঘন্টার পর ঘন্টা বসে থাকার, যে জীবন ছিল রূপকথার খেলাগড়া হারিয়ে যাবার, সে জীবনে ভর করল অনেক জটিলতা, অস্থিরতা। অনাবিষ্কৃত আকাঙ্ক্ষাগুলো একে একে আবিষ্কৃত হলো। সে আকাঙ্ক্ষাগুলো বিকৃত উপায়ে পূরণ করে দিতে এগিয়ে এলো প্রযুক্তি। আমরা ভাঙতে থাকলাম, আমরা হারিয়ে গেলাম ভুল স্রোতে। এক আকাশ শ্রাবণের সঙ্গে আজীবন সখ্যতা হলো আমাদের, আমরা নষ্ট হলাম।